আমার গাড়ির সামনে বোম পড়ে আর আমি বোমের উপরে গাড়ি চালাই যাই। আপনারা কয়া ভাই বুঝাইতে পারবো না, আমি যারা দেখছে রোগীর লোক হেরা কইতে পারবো যে ভাই কি হইতাছে দেশে। পরে ওরা কইতাছে যে গাড়িতে কি আছে, আমার কিছু নাই। বাস এই কথা কওয়ার পরে নারী সোটা নিয়ে আমার গাড়ি সামনে গ্লাস ভাঙে, আমারও মারপিট করে। গোলাগুলি হোক আর যাই কিছু হোক, মারামারি হোক, আমরা ওইগুলা মানে সার্ভিস দিতাম। আমাদের গাড়ি বন্ধ ছিল। রুগীটা হলো গুলি খাওয়া রুগী, হয়ও ছাত্র ছিল। তখন কোন হসপিটালে নিবো, ওরা ঢাকা মেডিকেলে তো লয়ে গেল 27 তো ফরাজি হাসপাতালের থেকে আবার গেল 27। ঠিক আছে, লাস্টে এই রুগী অনেক রিকোয়েস্টে স্কয়ারে নামাইছি। সারা বাংলাদেশে ঘুরছি ভাই, বিভিন্ন জায়গায় ঘুরছি, বাধা হয় নাই, কোনো ছাত্র বাধা দেয় নাই। বিভিন্ন জনগোষ্ঠী আর কি বাধা সৃষ্টি করছে, আমাদের ভাঙচুর করছে, আমাদের অ্যাম্বুলেন্সের ক্ষতি করছে। 5 তারিখে দিনের শেখ হাসিনা পদত্যাগ করে শুধু একটা গরিব পেশেন্ট, মানে গাড়ি পাচ্ছিল না, অনেক কান্দাগাড়ি করতেছে। পরে আমি ওটা নিয়ে গেছি নোয়াখালী, অনেক জায়গায় চেক করছে। তখন পেশেন্ট ছিল, তখন কিছু বলার নাই। বুলেট খাওয়া কিংবা টিয়ারশালার আক্রান্ত কিংবা গুলি খাওয়া যে পেশেন্টগুলো নিয়ে আসে, সাধারণ যে আপনার প্রাইভেট মেডিকেলগুলো আছে এগুলো হচ্ছে এগুলো ভর্তি নেই ধরতে গেলে, নিলে হচ্ছে ঘুরাই দিছে। আর ঢাকা মেডিকেল নিয়ে আসলে হচ্ছে ওইটা ফার্স্টের যেটা ওইটা হইতেছিল, ভর্তি কিংবা ওই সাবজেক্টগুলো একটু পরে গেছে। আমরা তো রুগীর সার্ভিস দিতাম। গোলাগুলি হোক আর যাই কিছু হোক, মারামারি হোক, আমরা ওইগুলা মানে সার্ভিস দিতাম। আমাদের গাড়ি বন্ধ ছিল না। সবাই বলছে অ্যাম্বুলেন্সে স্যার কোনো ভাঙচুর করবো না, কিন্তু তারপরেও কারা যে ভাঙছে এটা তো আমরা জানি না। আমার গাড়ি ওই যে বগুড়া আসার সময় রুগী আসছিল গাড়ির ভিতরে, অক্সিজেন দেওয়া রুগী, বহুতবার দেখাইছে, দেখায় কত দূর আই গেছে, 2-4-5 কিলো আই গেছে। পরে এক জায়গায় এমন জায়গায় আইছে ওইখানে আর কেউ দেখে নাই, আগিয়ে এসে বাড়ি দিয়ে ভাঙ্গা চুরা একবারে লাইট মাইট যা ছিল, এর পাশে গ্যালাসগুলো যা ছিল সব ভাঙ্গা ভালো। তখন আমি পেশেন্ট নামাই দিয়ে আসতেছি, আসার পরে খালি গাড়ি দেখার পরে কিছু হামলা গাড়ি আসে, আমার গাড়ি ভাঙচুর করে। পরে ওরা কইতাছে যে গাড়িতে কি আছে, আমার কিছু নাই। বাস এই কথা কওয়ার পরে নারী সোটা নিয়ে আমার গাড়ি সামনে গ্লাস ভাঙে, আমারও মারপিট করে। আমার গাড়ির সামনে বোম পড়ে আর আমি বোমের উপরে গাড়ি চালাই যাই। কি একটা ভয় না? তা আমি ওই দিনটা আমি মনে করছি কি যে আজকে আমার মনে হয় শেষ, আমি আর এই দুনিয়ায় মনে থাকবো না, এরকম একটা পরিস্থিতি গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমারে যে কোনো মহামরুবির দোয়ায় আমার বাঁচায় আনছে। ভয় তো ভাই সবার মধ্যেই ছিল, এটা পুরো বাংলাদেশি তো আতঙ্কিত ছিল। আর আমরা তো রাস্তায় ছিলাম, আমাদের তো রিস্কটা আরো বেশি ছিল। আপনারা কয়া ভাই বুঝাইতে পারবো না, আমি যারা দেখছে রোগীর লোক হেরা কইতে পারবো যে ভাই কি হইতাছে দেশে। এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন prothomalo/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।